মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান সাহাবা, মোদের প্রাণ সাহাবা, মোদের শান সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ছোট্ট বন্ধুরা, আজ থেকে স্টার্ট হচ্ছে একটি নতুন প্রোগ্রাম, আর এই প্রোগ্রামে আমরা আপনাদেরকে জানাবো ইসলামের আসল হিরোদের সম্পর্কে, তাদের অর্জনসমূহ, তাদের বাহাদুরি, তাদের স্ট্রাগল সম্পর্কে সুন্দর সুন্দর সত্য সত্য ঘটনা আপনাদেরকে শোনাবো। এই প্রোগ্রাম আপনারা মাদানী চ্যানেলের ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন। তো এখন স্টার্ট করছি আমাদের প্রোগ্রাম একটি সত্য ঘটনা দিয়ে। সুতরাং একবার সৈয়দুনা আলিউল মুর্তাজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম লোকদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো সবচেয়ে বড় বাহাদুর কে, সবচেয়ে বেশি ব্রেভ কে? লোকেরা বলল, জনাব আপনি। বললেন, আমি তো আমার সমকক্ষদের সাথে লড়ি, এই দিক থেকে আমি শুধুমাত্র বাহাদুর হলাম, তবে সবচেয়ে বড় বাহাদুর নই। আমি তো সবচেয়ে বড় বাহাদুর সম্পর্কে জিজ্ঞেস করছি যে তিনি কে সেটা বলো। লোকেরা আরজ করল, হুজুর আপনিই বলে দিন। বললেন, বদর যুদ্ধের দিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের জন্য একটি তাঁবু বানালাম, আর নিজেদের মধ্যে পরামর্শ করলাম, ডিসকাস করলাম যে এই তাঁবুতে সিকিউরিটি কে দিবে, এখানে গার্ড কে দাঁড়াবে, যাতে কোনো কাফির হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করে ওনার ক্ষতি করতে না পারে, ওনার উপর যেন হামলা না হয়। মাওলা আলী বলেন যে আল্লাহ আজ্জা ওয়াজাল্লার কসম, আমাদের মধ্যে কেউই সামনে অগ্রসর হয়নি, শুধুমাত্র হযরত সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার হাতে নিয়ে সামনে অগ্রসর হন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে যান। অতঃপর আমরা দেখলাম যে কোনো কাফিরের সাহস হয়নি নবীর নিকটে আসার, আর যদি কোনো কাফির নিকটে আসার চেষ্টাও করত তখন আবু বকর সিদ্দিক ওখান থেকেই তাকে কতল করতেন। এ কারণেই আমাদের সবার মাঝে সবচেয়ে বড় বাহাদুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুই। ছোট্ট বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি ব্রেভ এবং বাহাদুর ছিলেন, আর এমন বাহাদুরকে হিজরতের সফরে নিজের হিফাজতের জন্য স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই সিলেক্ট করেছেন। ইসলামের সাহায্যের জন্য তিনি সাহসিকতার ওই ডেমনস্ট্রেশন দেখিয়েছেন। ওসব লোক যারা জাকাত দিতে অস্বীকার করেছিল তাদেরকে মোকাবেলাও তিনি অনেক হিম্মত এবং বাহাদুরির সাথে করেছেন, আর নবুয়তের মিথ্যা দাবিদার লোকদেরও তিনি ধ্বংস করেছিলেন, অর্থাৎ তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে সর্বদার জন্য জাহান্নামে পাঠিয়ে দেন। ওনার এই সাহসী লিডারশিপে অসংখ্য দেশ বিজয়ী হয়েছিল, অনেক বেশি সফলতা এসেছে। দর্শক, এই প্রোগ্রামে আমরা সেই পার্সোনালিটিস নিয়ে কথা বলবো যাদের নিয়ে এখন আমরা কথা বলছি। ওনারা প্র্যাকটিক্যালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি ইসলামের বৈশ্বিক বার্তাকে দুনিয়ার এক এক প্রান্তে পৌঁছানোর জন্য যথাসম্ভব চেষ্টা করেছেন। ইতিহাস সাক্ষ্য, হিস্ট্রি ঘেটে দেখুন যে এই মহান ব্যক্তিবর্গ কোরআন ও হাদিসের টিচিংকে প্রসার করতে এবং ইসলামের পতাকাকে সমুন্নত করতে উপমাহীন কুরবানি দিয়েছেন। এজন্যই এসব লোকেরা প্রত্যেক মুসলমানদের জন্য হিরোর ভূমিকা রাখেন। সুতরাং আমাদের উচিত এই সকল পার্সোনালিটির মহাব্বত অন্তরে ধারণ করে ওনাদের জীবনীকে আমরা উত্তমভাবে পড়া, সেগুলো রিড করা, আর এই দুনিয়াতে এবং এই দুনিয়ার পর সাকসেসের জন্য ওনাদের পদাঙ্ক অনুযায়ী চলে জীবন অতিবাহিত করার চেষ্টা করুন। এই বিষয়কে সামনে রেখেই মাদানী চ্যানেল বাংলা পেশ করছে আপনাদের সামনে একটি নতুন প্রোগ্রাম, যার নাম হচ্ছে আমাদের হিরো, যার মধ্যে এই মহান ব্যক্তিদের মহাব্বত অন্তরে ধারণের জন্য ওনাদের জীবনী ও ঘটনা আলোচনা করা হবে, যাতে আমাদের এবং আমাদের বংশধরদের উভয় জাহানে সফলতার জন্য ওনাদের পদাঙ্ক অনুসরণ করে চলার ক্ষেত্রে জীবন অতিবাহিত করা সহজ হয়। আজ আমি আপনাদের সামনে এই প্রোগ্রামের ফার্স্ট এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। আসুন আমাদের প্রোগ্রাম নিয়ে এখন সামনে অগ্রসর হয় একটি ঘটনা দ্বারা। এক ব্যক্তি ব্যবসার জন্য অর্থাৎ বিজনেসের জন্য শাম দেশে গেল। সেখানে সে একটি স্বপ্ন দেখল। সকালে সে খ্রিস্টানদের গির্জায় গেল এবং সেখানে বুহাইরা নামক এক রাহিবকে সে তার স্বপ্ন শুনিয়ে তার ব্যাখ্যা জিজ্ঞেস করলো। বলা হয় যে ওই স্বপ্ন কিছুটা এরকম ছিল যে সে দেখল মক্কার মধ্যে একটি নূর এলো, আর মক্কার সকল ঘর ওই নূর দ্বারা আলোকিত হয়ে গেল। অতঃপর ওই সমস্ত নূর এক জায়গায় একত্রিত হলো আর ওই ব্যক্তির ঘরে এসে গেল, আর ওই ব্যক্তি দরজা বন্ধ করে নিল। যখন তিনি রাহিবকে নিজের স্বপ্ন শোনালো, তখন রাহিব তাকে জিজ্ঞেস করলো, তুমি কোথা থেকে এসেছো? সে বলল, মক্কা থেকে। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, কোন গোত্রের সাথে তোমার সম্পর্ক?
বলল কুরাইশের সাথে। বলল কি করো? বলল ব্যবসায়ী। ওই রাহিব বলতে লাগলো, যদি আল্লাহ পাক তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে দেন তাহলে তিনি তোমাদের গোত্রে এমন এক নবী পাঠাবেন, তার জীবনে তুমি তার ওজির অর্থাৎ মিনিস্টার হবে, আর ইন্তেকালের পর তার খলিফা নিযুক্ত হবে। অতঃপর ওই ব্যক্তি মক্কায় চলে আসলেন। তিনি ওখানকার লোকদেরকে বললেন, জিজ্ঞেস করলেন, যখন আমি এখান থেকে গিয়েছিলাম তখন এখানে বিশেষ কিছু ঘটেছে কি? তখন লোকেরা বলল, হ্যাঁ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার দাবি করছে। তখন ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন এবং জিজ্ঞেস করলেন, আপনি নাকি বলছেন যে আল্লাহ পাক এক? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আর আমি মানুষকে নেকির দাওয়াত দেই আর খারাপ কাজে বাধা দেই। তখন ওই ব্যক্তি তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, যখন কেউ আমার কথা মানেনি তখন সে আমার দাওয়াতকে কবুল করেছে আর আমার উপর ঈমান এনেছে, এর উপর সর্বদা সুদৃঢ় ছিল। জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা, ওই ব্যক্তি আমাদের প্রিয় আকা মদিনাওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। যখন যখন কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে তিনি রাসূলের পাশে থাকতেন। যখন রাসূলের গোলামদেরকে কষ্ট দিত তিনি তখন সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতেন। যখন রাসূলের কথাকে কেউ মানত না তখন তিনি রাসূলের সাথে থাকতেন, ওনার কথাকে সত্যায়ন করতেন। তিনি হিজরতের সফরেও রাসূলের সাথে ছিলেন, আজ মাজারেও রাসূলের সাথে আছেন। জি হ্যাঁ, আমরা কথা বলছি ইসলামের ওই মহান হিরো সম্পর্কে, যিনি নবীদের পর মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, সর্বপ্রথম ঈমান গ্রহণকারী এবং মুসলমানদের সর্বপ্রথম খলিফা অর্থাৎ আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদেরকে আজ আমাদের হিরো আবু বকর সিদ্দিকের সম্পর্কে কিছু বলছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম প্রথমে আব্দুল কাবা ছিল। ইসলাম গ্রহণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম চেঞ্জ করে আব্দুল্লাহ রাখেন, আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপনাম হলো আবু বকর। ওনার এই উপনাম এত প্রসিদ্ধ যে মানুষ এটিকে ওনার আসল নাম মনে করে, অথচ ওনার আসল নাম হলো আব্দুল্লাহ। জি হ্যাঁ, আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপনাম আবু বকর এজন্য যে তিনি শুরু থেকেই উত্তম মোরালস এবং হ্যাবিটসের অধিকারী ছিলেন। ওনার পিতা ওসমান আর ওনার উপনাম হলো আবু কুহাফা। একইভাবে ওনার মায়ের নাম সালমা আর ওনার উপনাম হলো উম্মুল খায়ের। তিনি হস্তি বর্ষের 2.5 বছর পর আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 বছর এবং কয়েক মাস পর মক্কায়ে মুকাররমায় জন্মগ্রহণ করেন। আর তিনি মক্কা মুকাররমাতেই প্রতিপালিত হন, সেখানেই বড় হন। তিনি শুধু ব্যবসার জন্য মক্কার বাইরে যেতেন। তিনি ইসলামের পূর্বেও কখনো কোনো খারাপ কাজ করেননি, না কখনো কোনো মূর্তির ইবাদত করেছেন। অতঃপর যখন ইসলামের পয়গাম পেলেন তখন তিনি ইসলামকে চুজ করলেন আর শুধুমাত্র ইসলামের তরে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সবচেয়ে বড় যে বিশেষত্ব ছিল তা হচ্ছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বতকারী ছিলেন, লাভ করতেন। ওনাকে আশিকে আকবর বলা হয়। ওনার মহব্বত এমন ছিল যখন ওনার ইন্তেকাল হলো তখন রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আওয়াজ আসলো, হাবিবকে হাবিবের সাথে মিলিয়ে দাও। আর এভাবেই এখন তিনি কিয়ামত পর্যন্ত নিজের বন্ধু আর মাহবুবের সাথে আছেন। হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ আযজা ওয়া জাল্লার হাবিব মুশরিকদের হাতে সবচেয়ে বেশি কষ্ট কখন পেয়েছিলেন? বললেন, একবার মুশরিকরা মসজিদে হারামে বসে ইসলাম সম্পর্কে ডিসকাশন করছিল। হঠাৎ সেখানে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনেন। যখন তারা ওনাকে দেখল তখন সবাই ওনাকে ঘিরে ফেলল। তারা ওনাকে যাই জিজ্ঞেস করত তিনি সত্য সত্য বলে দিতেন। বলতে লাগলো, তুমি আমাদেরকে খোদা সম্পর্কে অমুক অমুক কথা বলো কিনা? বললেন, হ্যাঁ বলে থাকি। বাস এটি শুনেই তারা ওনার উপর হামলা এবং অ্যাটাক করতে লাগলো আর ওনাকে নির্যাতন করা আরম্ভ করলো। তখন ওই সময় এক ব্যক্তি দৌড়ে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পৌঁছলো এবং বলল, তোমার বন্ধুকে মুশরিকরা নির্যাতন করছে, ওনার সাহায্যের জন্য যাও। তিনি দৌড়ে মসজিদে আসলেন এবং দেখলেন যে মুশরিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে রেখেছে। তিনি সেখানে এসেই ভীতিহিত অবস্থায় বড় হিম্মতের সাথে বড় সাহসের সাথে মুশরিকদের বলল, হে নির্বোধরা, তোমরা ধ্বংস হও। তোমরা কি এমন ব্যক্তিকে হত্যা করতে চাইছো যিনি বলেন যে আমার রব হচ্ছেন আল্লাহ? মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে হযরত আবু বকর সিদ্দিককে ধরে মারা শুরু করলো। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন আবু বকর সিদ্দিক ফিরে আসলেন ওনার কষ্ট এবং আঘাতের এই অবস্থা ছিল যে ওনার মাথা মোবারকের কোথাও হাত লাগানো হলে তখন ওনার মাথার চুল উপরে হাতে চলে আসতো।
আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকতেন, হে রব্বে জুল জালাল, তুমি বড়ই মর্যাদাবান। ইসলামের প্রথম বড় এবং বাহাদুর আর রিয়েল হিরোর এই দুনিয়া থেকে যাওয়ার ঘটনাও খুবই অসাধারণ এবং মহাব্বতপূর্ণ। আর এই ঘটনা কিছুটা এরকম যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ সময়ে ওনার পাশে ছিলাম। তিনি আমাকে ইরশাদ করলেন, হে আলী, যখন আমি এই দুনিয়া থেকে চলে যাব, তুমি আমাকে ওই পাত্র থেকে গোসল দিও যে পাত্র থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হয়েছিল। অতঃপর আমাকে কাফন পরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের কাছে নিয়ে যেও, আর নবীর দরবারে এভাবে অনুমতি প্রার্থনা করো যে, আপনার উপর সালাম, আবু বকর আপনার খিদমতে উপস্থিত, এবং অনুমতি চাইছে যদি রওজা শরীফের দরজা খুলে যায় তখন আমাকে এর মধ্যে দাফন করিও, আর যদি অনুমতি না পাওয়া যায় তাহলে মুসলমানদের কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবু বকর সিদ্দিককে গোসল এবং কাফন পরানোর কার্যাদি সম্পন্ন করার পর ওনার ওসিয়ত মোতাবেক রওজা শরীফের দরজায় উপস্থিত হলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এভাবে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর অনুমতি প্রার্থনা করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখনই আমার কথা শেষ হলো তখন আমি দেখলাম যে রওজা শরীফের দরজা খুলে গেছে এবং ভেতর থেকে আওয়াজ আসছে, মাহবুবকে মাহবুবের সাথে মিলিয়ে দাও। সুতরাং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হয়। ছোট্ট বন্ধুরা, আজকের এপিসোডের সর্বশেষ কথা যা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি তা হলো আকিদায়ে আহলে সুন্নাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে পুরো মুসলিম উম্মতের এই আকিদা হচ্ছে তিনি হলেন সর্বপ্রথম খলিফা, আর তিনি নবীদের পর সাহাবী এবং আহলে বাইত এবং সকল মানুষের মধ্যে সবচেয়ে উত্তম। এই ছিল আমাদের আজকের প্রথম এপিসোড। ইনশাআল্লাহ এখন আমরা প্রতিটি এপিসোডে এভাবেই আপনাদের সামনে কোনো হিরোর ইন্ট্রোডাকশন করাবো। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ পাকের নিকট দোয়া করছি যে তিনি আমাদেরকে সহি আকীদার উপর রাখুক, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় আমাদেরকে সত্যিকারের মুসলমান বানিয়ে দিক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান সাহাবা, মোদের প্রাণ সাহাবা, মোদের শান সাহাবা।